হচ্ছে একটু মহেশতলার দিকে। গতকাল দফায় দফায় ধুন্ধুমারের জের, আজও থমথমে মহেশতলার রবীন্দ্রনগর। গতকাল দেখেছি আমরা দোকান বসানো নিয়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি হয়, দুই গোষ্ঠীর মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, রক্ত ঝরে, দফায় দফায় তাণ্ডব চলে। গতকাল সেই খবরের দিকে নজর রেখেছিলাম এবং গতকালের পরে আজকে রীতিমতো থমথমে মহেশতলার রবীন্দ্রনগর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সমীর। গতকাল যেখানে রীতিমতো রণক্ষেত্র চেহারা নিয়েছিল গোটা এলাকা, আজ সেখানে ঠিক কিরকম ছবি নজরে পড়ছে? দেখো, কাল যে রণক্ষেত্র হয়েছিল, যে ভাঙচুর করা হয়েছিল, পুলিশকে মার হয়েছিল, ইট বৃষ্টি হয়েছিল, সেই জায়গাটায় এলাকায় এখন কর্পোরেশনের লোক রাতেই রাস্তা পরিষ্কার করা হয়েছে, যেখানে ইট বৃষ্টি হয়েছিল, এবং সকালেও পরিষ্কার করা হয়েছে। এবং এলাকা রবীন্দ্রনগর থানা এলাকায় পুরো থমথমে এলাকায়, এবং দোকানপাট সকাল থেকে এখনো পর্যন্ত খোলেনি, যেহেতু 144 ধারা জারি আছে এবং মাইকিং প্রচার হচ্ছে, এবং তার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে, অলিতে গলিতে টহল দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথাও কাউকে জমায়েত করতে দিচ্ছে না, কোনো জায়গায় 5 জনের বেশি, 2 জনের বেশি এরকম দাঁড়াতে দিচ্ছে না। এবং এখনো সকালবেলা এখনো এলাকায় এত থমথমে, এবং কোনো দোকানপাট খোলেনি, পুরো রাস্তাঘাট শুনশান, এবং বেশ কিছু ছোট 2-1টা গাড়ি চলছে এবং পুলিশের গাড়ি বেশি টহল দিচ্ছে। বেশ, ধন্যবাদ সমীর। গতকাল রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় মহেশতলা, সেখানে পুলিশের রক্ত ঝরে, আহত হন বেশ কয়েকজন, ইট বৃষ্টি হয়, গাড়ি ভাঙচুর করা হয়, এবং তারই পাশাপাশি আজকের ছবিটাও দেখাচ্ছি। রীতিমতো থমথমে আজকের চেহারা, এবং এখনো দোকানপাট সেখানে খোলেনি, পুলিশের টহলদারি সেখানে রয়েছে। গতকাল দুপুরে রণক্ষেত্র হয় মহেশতলা, দুই গোষ্ঠীর সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের বাইকে আগুন, ডিসি পোর্টের গাড়ি রীতিমতো ভাঙচুর করা হয়। গতকালকের সেই সমস্ত ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, দোকান ভাঙচুর করা হয়, রীতিমতো তাণ্ডবের ছবি নজরে আসে। মহেশতলায় দোকান বসানোকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়ায়, সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ, ভাঙচুর করা হয় একাধিক দোকান। আর সেখানে যখন পুলিশ পৌঁছয় তখনই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়, কলকাতা পুলিশের ডিসি পোর্টের গাড়ি ভাঙচুর করা হয়। এবং এই ঘটনায় আহত হয়েছেন ডিসি পোর্ট, পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে, আহত হন একাধিক পুলিশ কর্মীও। এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করা হয়, কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা ও জেলা পুলিশের বিশাল বাহিনী। এবং আজ সেখানে রীতিমতো থমথমে এলাকা, দোকানপাট খোলেনি, এবং রীতিমতো টহলদারি চালাচ্ছে পুলিশ, যাতে কোনো রকম কোনো অঘটন না ঘটে, নতুন কোনো উত্তেজনা তৈরি না হয়, তার জন্য রীতিমতো টহলদারি চালাচ্ছে পুলিশ।